বাড়ি যাবো, মামা বাড়ি যাবো, যাবো কয়েকদিন পরে মামা বাড়ি, কান্না করো না। কি হয়েছে? দুদিন চলে গেল, কি বুঝা বুঝেছে। আনছি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে হলো সোমবার, আর এখন বাজে হলো 9:45। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি একটু লেট করে। আর মানে বুঝতেই পারছো, গ্যাস হলো মানে গ্যাসের ওভেন হলো একটা, তোমাদের আগের দিন বলছিলাম। আর হলো মানে আরও অনেক অনেক কারণের জন্য আজকে অনেকটা লেট হয়ে গেল। যদিও একটুখানি ঘুম থেকে লেট করেছিলাম, কিন্তু তবুও টাইম মতো যেতে পারতাম। তো যাই হোক, অত কথা বলতে গেলে আরও দেরি হয়ে যাবে, সেই জন্য আর বাড়তি কথা বাড়াচ্ছি না। তো এখন যাবো, মামা ঘুম থেকে উঠে গেছে একটু আগে, 10 মিনিট মতো আগে। ওর বাবা এসেছিল স্নান করতে, তো তখন মামা উঠেছে, ওর বাবা ওকে দোকানে নিয়ে গেছে। তো আমি এখন এই যে দেখো ব্যাগটাকে নিয়ে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব দোকানে গিয়ে তারপরে যাব ক্লিনিকে। এরকম মা এই যে থালা বাসন ধুচ্ছে, মা আজকে চলে যাবে, এখনো মাকে দিয়ে কাজ করিয়েই যাচ্ছি। ও মা আসছি, আমি আনছিয়ে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাম কি নিয়েছো কপালে? কি নিয়েছো? কি নিয়েছো কপালে? নাকে নিয়েছো কেন? পাপা দিয়ে চলো বাড়ি চলো, বাড়ি চলো, তোমাকে দিয়ে আসি দিদুনের কাছে, ব্রাশ করবা, চলো। এই যে মামামকে ঘরে দিয়ে আসতে যাচ্ছি। কেউ মানে অন্য কেউ যদি ঘরে দিয়ে আসতে যায় তাহলে নাকি কান্নাকাটি করবে, যেতে চাইবে না। তো সেই জন্য আমি দিয়ে আসতে যাচ্ছি। দেখো কোথায় কোথায় কপালে দিয়েছে, নাকে দিয়েছে, গলা উঁচু করো মাম্মা। এই দেখো গলায়ও টিপ দিয়ে দিয়েছে। কি অবস্থা মাম্মা, তোমাকে আর কোথায় কোথায় দিয়েছে? পুরো মুখে দিতে পারতো ফেসিয়াল করে। দিদুনকে ডাক দাও, ডাক দাও দিদুনকে। মা তুমি কিসের ফোঁটা নিয়েছো? না না না, তিলকের ফোঁটা নিয়েছো? দিদুনের গলে যাও। হ্যাঁ অটো, হ্যাঁ ওটা খাও, ব্রাশ করাও, ঠিক আছে? আমাকে ঘরে দিয়ে আমি এই যে চলে যাচ্ছি। আজকে তো মার কাছে দিয়ে যাচ্ছি, কালকে থেকে যে কি করবো ভগবানই জানে। তো যাই আগে। এই মাম্মাম, এই যে আমি চলে এসেছি। তোর নাইনা দিয়ে হয়ে গেছে? কে এসেছে? কে এসেছে? এই যে কাকা। এই তোর আজকে স্কুল নেই? জ্বর এসেছে তাই? অত লাফাচ্ছ কেন? কি সুন্দর নাচ করতে পারে আনছি। নাচ করো, নাচ করো। এই এই কি খেয়েছো তুমি আজকে? কি খেয়েছো? তুমি কি খেয়েছো তাই বলো? ভাত খেয়েছো? ভাত খেয়েছো? না, নাচ করতে, কচ্ছপের সাথে খেলা করতে হয়, খেতে হয় না। মাম্মাম দেখি, আমার দিকে তাকাও। এই যে আমি মাম্মামকে রেডি করে দিয়েছি। চিকু মাম্মামকে কি কিউট বেবি, তুমি কি কিউট বেবি। তুমি কে? তুমি কে? এই আনশিকে জিজ্ঞাসা করো, আনশি কে? তুমি কে বলো? তুমি পাপা কি? তুই জুতো বিক্রি করছিস? জুতো বিক্রি করছিস তুই? হ্যাঁ, এই যে তোর কাস্টমার। কত টাকা জুতো? 100 টাকা। তুমি কিনবা মাম্মাম জুতো? টাকা দাও, টাকা দাও। একটুখানি ওয়ার্ড্রপে ওই মানে যে ড্রয়ারগুলো আছে না, সেই ড্রয়ারগুলো একটুখানি ভালোভাবে গোছাগুছি করলাম। মা এই যে ফলের জুস করে দিয়েছে, মামাকে ওই যে ফলের জুস খাওয়াবো। মামা কোথায় যাচ্ছে? এদিকে আসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো। ওই যে ফলের জুসের নাম করেছি, চলে যাচ্ছে। আর ওই যে মা ওইদিকে ওই যে চিড়ে ভাজছে। আমি চিড়ে ভাজা একটু ভালো খাই, তো ওই সময় একটু চিড়ে ভাজা ভালো লাগে। আমিও বানাতে পারি, কিন্তু আমার টাইমও খুব একটা নেই। আর মা বানায় না, ওটা খুব ভালো লাগে। একদিনকে চিড়ে ভাজা বানিয়েছিল না আসার পরে, তারপরে থেকে ভাবছি অনেকদিন বানাবো, মানে বানাতে বলবো মাকে, টাইম হচ্ছে না। কালকের থেকে চিড়ে এনে দিতে বলেছি। আমি যখন যাচ্ছি তখনও মনে হচ্ছে না, আমি বাজার করতে গিয়েছিলাম। কি শব্দ করছো কেন? তো তখন ভেবেছিলাম আনবো, কিন্তু টাকায় হয়নি বলে আনতে পারিনি। তো যাই হোক, এখন তাড়াতাড়ি
করে দিয়ে যেতে বললাম, এই যে চিড়ে দিয়ে গেল, মা এই যে চিড়ে ভাজছে, আমি ভাবলাম আসেও, আর মামাকে এখন জুস খাওয়াবো, খাইনি, তারপরে আবার কথা বলছি। দেখে যাও আনছি কি করে, তোমার ব্যাগের থেকে তোমার মাথা যন্ত্রণা, ওষুধ টষুধ সব কিছু বের টের করে আমি যে ঘরে ঢুকেছি, আমরা ওইদিকে রান্নাঘরে বিজি রয়েছি, আর এই যে এই মাম্মাম এখানে মায়ের ব্যাগ থেকে এই যে ওষুধ টষুধ সব কিছু বের করেছে, বের করে আমি যে এসেছি, আমাকে যে দেখেছে, দেখো পায়ের মধ্যে লুকিয়ে রেখেছে, দেখি কি কি বের করেছো, দেখি, ওঠো ওঠো ওঠো, দেখি একটু কি কি বের করেছো, এই দেখো, দেখেছো ওষুধ বের করেছে, দেখেছো এই যে ওষুধ বের করেছে। এত দুষ্টু কেন হচ্ছ? আমি তাই ভাবলাম এই টুক করে ঘরে চলে আসলো, কি ব্যাপার, আমি যাই তো একটুখানি দেখে আসি, তাই এসে দেখি এরকম দুষ্টু, আমি তো জানি তুমি এরকম দুষ্টুমি করবা। এত দুষ্টু কেন হচ্ছ? কি তুমি এখন কিচ্ছু জানো না? বলছে কি ও এখন কিচ্ছু জানে না কি। এই যে চিড়ে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো দেখো, এই যে মা টিফিন বানিয়েছে, এই যে পরোটা নিয়ে যাবে আর আলু ভাজা, ভুট্টা ছিল, ভুট্টাটা সিদ্ধ হতে প্রেসার কুকারে সিদ্ধ হতে বসিয়েছি, আর এই যে মা ভাত মাখাচ্ছে, আমিও কটা খাবো, মামাকে কটা খাওয়াবো, আর এই যে মাও একবারে খেয়ে নেবে, আর দেখতে দেখতে 1টা বেজে গেছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে তো রেডি হতে হবে, 1:30টার মধ্যে এরকম বেরোতে হবে, 1:30 কি 2টোর আগে তো বেরিয়ে মানে বেরোতেই হবে। তো এই যে আগে ভাত টাত খেয়ে নিই, তারপর কথা বলছি। এই যে আমার মা রেডি হয়ে গেছে, 2টো বাজে, এখন বেরোবে। তুই যাবা দিদুনের সাথে? দিদুন কান্না করছে? তুমি যাবা দিদুনের সাথে? চল, এই সাবধানে যাস, সাবধানে নিয়ে যাস। এইদিকে দিদুনের সাথে যাবি? যাবা? হ্যাঁ যাবা তুমি? যাবা দিদুনের সাথে? দিদুন চলে যাচ্ছে, তুমি যাবা? কি যাবা না? কার সাথে যাবা তুমি? দাদুর সাথে? দিদুনের সাথে? চলো ওটা, চলো যাবো, সবাই বাড়ি যাবো। কান্দে না, চলো। বলি কান্দে দিল, উড়ি মারে। আসি না 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 না, যাবো, আমরা যাবো, সবাই রাখতে পারবে না, চলো চলো, সবাই রাখতে পারবে না, চলো চাই, চলো চলো আমরা চলে যাই, চলো চলো চলো, তো যাচ্ছি, দাঁড়াই। টাটা। না তুমি যাবে না, তুমি যাবে না, আরে যাবে না, আরে যাবে যাচ্ছে। বডি ইমোশনাল টাচ একটু লাস্টে দিয়ে, গাড়ি বেশিক্ষণ দাঁড়ায় না, গাড়ি আসো, এদিকে আসো, আমরা উঠবো, দাঁড়াও, ডোর খোলো। 8545। হ্যাঁ সাবধানে যাবে, ফোন করো। ওই যে শাড়ি 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 ঢুকাও। হ্যাঁ কান্দো না, কান্দো না, জোরে দে কান্দো না, কান্দো না, কান্দো না। কাঁদলি না মাম্মা? কান্না করো না, আমরা যাবো, আমার বাড়ি যাবো, কয়দিন পরে যাবো, মামা বাড়ি যাবো, যাবো কয়দিন পরে মামা বাড়ি, কান্না করো না। কি হয়েছে? দুজন চলে গেল, কি বুঝা বুঝিস? কান্দে না মাম্মা,
চলো। মাম্মাম খুবই কান্নাকাটি করছিল, একটু থামছিল না, সেই জন্য ওর বাবা একটু গাড়িতে করে ঘুরিয়ে নিয়ে আসলো। এখন একটুখানি মানে এখন একটুখানি ভালো আছে, মানে চুপ করে আছে। তারপরে এখন মাম্মামকে একটু ঘুম পাড়াবো, কারণ আড়াইটে প্রায় বাজতে গেল। তো ঘুম থেকে উঠে তারপরে আবার কথা বলবো। এখন 5:45 বাজে, এরকম মাম্মাম ঘুম থেকে উঠেছে, যে মাম্মামের পটি পেয়েছে, পটি করতে বসেছে। আর আমি আজকে ঘুমাতে পারিনি, একটুখানি মাম্মামকে ঘুম পাড়ি, একটু ঘুমের ঝুলঝুল আসছিল। তখন আবার বাবা ফোন করেছে। তারপরে খালি মনে হচ্ছে যে এই যে মায়ের আওয়াজ পাচ্ছি, মা হয়তো দরজা খুলে বাইরে বেরোচ্ছে, মায়ের এই শাখা মাখার আওয়াজ পাচ্ছি, ঝুনঝুন করছে, এরকম উল্টো পাল্টা এরকম হচ্ছে। তো যাই হোক, তো তারপরে আবার একটুখানি ঝিমের মতো এসেছিল। তারপরে আবার সুনিতা এসে কলিং বেল বাজিয়ে যাচ্ছে। তো 2বার ঘুমের ঝুল কেটে গেছে, এই জন্য আর ঘুমাতে পারিনি, ঘুম আসেনি। তারপরে এই ঘোরাঘুরি পাইচারি এইটা করছিলাম। তারপরে করতে করতে মামামও উঠে গেল। তো যাই হোক, আজকে আর যাবো না, মাও যেতে বারণ করে গেছে, মনটাও ভালো লাগছে না। আর মামাম কেবল উঠলো, কালকের থেকে একটু সকাল সকাল উঠবো আমি, মামামকে সকাল সকাল সব কিছু করবো। তাহলে মামামি 3টের দিকে ঘুমায় না, তো আরও সকাল সকাল ঘুমিয়ে পড়বে। তো দেখি এরকম করে চলতে হবে। কি হয়েছে মামা? দিদুন কোথায়? দিদুন হ্যাঁ, কি হয়েছে? দিদুনের জন্য পড়ান পড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে দিদুনের জন্য, কষ্ট হচ্ছে। হ্যাঁ, তুমি যাবা দিদুনের বাড়ি? হুম, দিদুন বলেছে না তোমাকে নিয়ে যাবে, পরে আসবে, এসে নিয়ে যাবে, ঠিক আছে? তুমি আর কান্না করবে না, ঠিক আছে? আমার মামা আজকে অনেক কান্না করেছে। বাবারে, আমার মামামের জন্য এমনি তো কষ্ট হচ্ছে, আর মামামের জন্য কি কষ্ট হচ্ছিল তোমরা তো দেখলে। মামাম কেমন কেঁদেছে, আরো সামনের থেকে দেখলে আরো বেশি খারাপ লাগতো। চোখের মনির মধ্যে মনে হচ্ছে কি লাল লাল, মানে ওই শিরাগুলো দেখা যাচ্ছে, লাল সাদা সাদা যে জায়গাটা চোখের মধ্যে, সেটা মনে হচ্ছে লাল রক্তের মতো লাল হয়ে গেছে, এরকম হচ্ছিল কান্না করতে করতে। তোর চোখের দিকে তাকিয়ে আরো আমার খারাপ লাগছিল, যে বাচ্চা মানুষ এরকম হচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছিল আরো, মামামের জন্য আরো বেশি। তুমি খুব আনন্দ করবো, ঠিক আছে? খুব ভালো থাকবো, ঠিক আছে? তোমাকে খুব আদর করবো, খুব ভালোবাসবো, কিন্তু তোমার খেয়ে নিতে হবে। মামা খাওয়া নিয়ে খুব দুষ্টুমি করে, খুব দুষ্টুমি করে, খেতে চায় না, এই করে না। আর আমার টাইম পাবো না এখন। আমি তোমাকে খুব ভালোবাসবো, কিন্তু খুব ভালোভাবে খেতে হবে, ঠিক আছে? তুমি খুব ভালোভাবে খেয়ে নেবে, ঠিক আছে? তুমি শুনতে পাখি, আমরা খুব খেলা করবো, খুব আনন্দ করবো তোমার জন্য। আমি যাবো এখানে ক্লিনিকে যাবো, ক্লিনিক থেকে এসে তোমাকে খুব আদর করবো, ঠিক আছে? আমরা দুইজনেই থাকবো। চুমকু বেবিটা। 2টো ভুট্টা ছিল, এই মাকে একটা দিয়েছি সেদ্ধ করে, আর এই যে একটা মামামের জন্য রেখে দিয়েছিলাম। এই যে মামামের বাবা এসেছে। এই মাম্মা, এই দেখো দুষ্টুমি করছে। মামামকে একটা বিস্কুট খেতে দিয়েছিলাম, বিস্কুট না খেয়ে দেখো বিছানায় ছড়াচ্ছে। আর মামামকে দেখো আমি চুল বেঁধে এই যে নতুন ক্লিপ লাগিয়ে দিয়েছি। এই ক্লিপটা এই মেলার থেকে কয়দিন আগে মেলায় গেলাম না, ইয়াত্রার মেলায়, তো সেই মেলা থেকে কিনেছিলাম। দেখি কেমন লাগছে, ভালো লাগছে। কিন্তু এটা কি করেছো মাম্মা তুমি? ভেঙে ফেলেছো কেন? দেখি পরিষ্কার করি, এটা পরিষ্কার করতে হবে এখন। দেখি ওঠো। সন্ধ্যা দিয়ে মামামকে নিয়ে এই যে বই পড়াতে বসেছি। আর বিকালবেলায় বাইরে গিয়েছিলাম, একটু ঘুরে বেরিয়েছি মামামকে নিয়ে। তো তারপরে এই যে সন্ধ্যার আগে কাকি বললো যে ফুচকা খেতে যেতে, তোমার খেতে ইচ্ছা করছিল না, আমি খাইনি, মামাম গেছিল। আমি একটা ফুচকা খেয়েছিলাম, জোর করে খাইয়ে দিয়েছিল। আর এই যে মামাম ফুচকা খেয়েছে 3-4টে, তার জন্য এখন সন্ধ্যাবেলায় দুধ গরম করে খাওয়াই। তো এখন খাওয়াবো না, বই পড়িয়ে নিই একটুখানি পরে, তারপরে দুধ গরম করে খাওয়াবো। বলো এবার বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই বলো। বাই বাই। তারপরে আর কি বলবো বলো? তারপরে আর কি বলবা? দিদুনকে কিছু বলবা? হুম, কি বলবা তুমি দিদুনকে? কি করবা? কি দুষ্টু বলবা? দেখেছো, আমি বুঝতেই পারছি না মামামের কথা। ও দিদুনকে দুষ্টু বলবে, দুষ্টু। আর কিছু বলবা? দিদুন তোমাকে রেখে চলে গেছে।
দুষ্টু, দিদুন দুষ্টু। আর দিদুনকে কিছু বলতে চাও যে দিদুন আমাকে নিয়ে যাও, তুমি কেন চলে গেছো, এইসব বলতে চাও? বলো, কি বলবা? আমি হুম। আমাকে আমাদের ভাইকে একটা হাঁটু বাঁচিয়ে নিয়ে যাবো। তোমাকে একটা হ্যাপি বার্থডে নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বাই বাই বন্ধুরা। বাই বাই।